এক গ্রামে এক রাখাল বাস করত। সে গরু ছাগল চড়িয়েই দিন যাপন করত। সকালবেলায় সে গরু নিয়ে বের হতো। রাখালটির সংসারের একমাত্র সম্বল ছিল গরু ও ছাগল, তাই সে অতি যত্ন সহকারে তাদের দেখাশোনা করত। একটি গরু এখানে শুয়ে আছে, বাকিগুলো কোথায় গেল দেখতে হয়। এই জঙ্গলে আবার বাঘ ভাল্লুক অনেক কিছু আছে। সেই জঙ্গলের একটি শেওড়া গাছে এক লম্বা জটাওয়ালা ডাইনি বাস করত। তার চুলের মধ্যে সমস্ত শক্তি ছিল। আমি তো একটা রাখাল চাচ্ছি। আমার অনেক দিনের শখ রাখালের বউ হওয়া। তাই আজ আমি এই রাখালের পেছন করব। তারপরে তার বউয়ের রূপ নিয়ে তার ঘরেই আমি সারা জীবন কাটাবো। আর শুনেছি এই রাখালের নাকি অনেক গরু ছাগল। আহা, প্রত্যেকদিন একটা করে খেতে পারবো। পিছা ধরি। এখনো তো অনেক বেলা আছে, আর কিছুক্ষণ পরে গিয়ে সমস্ত গরু ছাগলদের পেটে আনবো। এখন একটু রেস্ট করি, তারপরে সবকিছু হবে। শরীরটাও কেমন যেন খারাপ খারাপ লাগছে। এটাই বুঝি ওই রাখালটির বাড়ি। বাহ, বাড়িটি তো খুব সুন্দর। যাই ভিতরে গিয়ে দেখি তার বউ। তার বউয়ের রূপ ধরেই তো আমায় থাকতে হবে এখানে। আহ, আহ, আরে মজা। তারপর ডাইনিটি আঘাত করে তার বউকে মেরে ফেলে। হয়ে গেছে, হয়ে গেছে আমার কাজ। কেউই চিনতে পারবে না এবার। এবার আমি রাখালের বউ সেজে সংসার করব। আর তার সমস্ত গরু ছাগলদের খাবো। আহা, আমাকে খুব সতর্কে থাকতে হবে এই ঘরে। কি গো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? গরু ছাগল তো জানোই একাই ভরাতে পারি না ঘরে, সে কি কষ্ট করে ভরালাম, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। একে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। না না, তেমন কিছু না। ওই মাথাটা একটু চক্কর দিচ্ছিল তো, তাই একটু শুয়েছিলাম। তুমি সব কাজ করে ফেলেছো। যাই, আমি এবার রান্নাটা সেরে আসি। সে তো ঘুমাচ্ছে। এটাই ঠিক সময়। যাই, গরু ছাগলদের উপর হামলা করি। আহ, আহ, আহ। তারপর ডাইনিটি রাখালের এক এক করে গরু খেতে লাগলো।
এভাবে তাজা তাজা রক্ত খেয়ে তো আমার তৃপ্তি এসে যাবে, কিন্তু সাবধান, কোনো মতেই যেন বুঝতে না পায় রাখালটি। আমায় অতি সাবধানে থাকতে হবে এখানে, টের পেলে মুশকিল।